মহাকাল শিবের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম ধূত বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সয় এবার যাচ্ছি ভূমিকায়। আজকে কবি গান গাহিবার আশায় হলাম দণ্ডায়মান। বিপক্ষ কবি যিনি নারদ ঋষি হয়ে তিনি আমাকে নাম দিয়েছেন স্বয়ং ভোলানাথ ঈশান। আমি প্রণামীয় শিবের পায়ে যাচ্ছি তার ভূমিকায়। প্রথম একখান শোনাইব গান। জন্ম মৃত্যু বলে কারে একটু বুঝাই দেব তারে। মূলত আত্মার জন্ম মৃত্যু নাই চরাচরে, দেহ ধরে দেহ ছাড়ে, ইহাই হচ্ছে জন্ম মৃত্যুর সোপান। পরমশ্রদ্ধেয় প্রয়াত অমূল্য রতন সরকার মহাশয় যিনি একটা গানের মধ্যে লিখেছেন তিনি বোঝরে মানুষ কঞ্জনা শোনেন নারী নর আমাদের এই দেহের ভিতর আত্মারূপী সত্তা করে বাস। এই পবিত্র আত্মা অমৃত সত্তা, তার স্বরূপই আমার প্রকাশ।
মনের কথা খুলে কই, দেহ কিন্তু আমি নই। দেহটা হচ্ছে আমি থাকার একটা ঘর বা একটা খাঁচা, যেটা বলেন। অনেকে আদর করে তোতা টিয়ার খাঁচার ভিতরে করে লালন পালন। ওই যদি পাখি মারা যায়, খাঁচার কি আর মূল্য রয়? খাঁচা ফেলে দেয় ভাগাড়ে। নারদ, তোমার কাছে বলে রাখি, দেহের মধ্যে আত্মা রূপে আছে সেই পাখি, যে আত্মা অবিনশ্বর, অমর, অজর। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক নচৈনং ক্লেদয়ং তাপন শোষন্তি মারুত। যাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি, যাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, নৈনং দহতে পাবক। বাচ্চা বাচ্চা তিনটাকে থামান। কার বাচ্চা? এগুলো একদম চলবে না এখানে, একদম না। আজকে যে আলোচনা এসব চলবে না। ওদের তুলে দেন, ওই উপরে পাঠিয়ে দেন। নচৈনং ক্লেদয়ং তাপ, যাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না, ন শোষয়তি মারুত, যাকে বাতাসে শোষণ করতে পারে না। অমৃতস্য পুত্র আয়ধামানি দিব্যানি তস্তি। আমরা প্রত্যেকটা জীব, আমাদের যে সূক্ষ্ম সত্তা, সেটা হচ্ছে আমি সেই আত্মা। এই জন্য আমরা কি বলি, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। তাহলে মাথা যদি আমার হয়, আমি তো আর মাথা নয়। জানো, আমার এই মাইক্রোফোনটা ভীষণ ভালো, তাই মাইক্রোফোনটা ভালো। মাইক্রোফোনটা তো আমি না, আমার মাইক্রোফোন। তাহলে আমার চোখ, আমার নখ, আমার হাত, আমার দাঁত, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, এই যে আমার বলি, তাহলে এই দেহটাই আমার, কিন্তু দেহ আমি নই। এ ব্রহ্মার বেটা, এই দেহের মধ্যে আমি কিটা, এইটাকে যে চিনতে পারে, জন্ম মৃত্যুর ভয় থাকে না তার ভিতরে। সে বুঝতে পারে যে দেহ ধরে, দেহ ছাড়ে, দেহ পুরাতন হলে পরে তখন এই দেহ ছেড়ে আবার গিয়ে একটা নূতন দেহ ধরে নূতন ভাবে এই জগতে জন্ম নিয়ে রসাস্বাদন করে। এই যে তুমি বললে শোকের কথা, দাঁড়াইয়ে সবার হেতা, এ তো মায়াবদ্ধ জীবের ভাব। মায়াবদ্ধ জীব যারা, শোক সন্তপ্ত হয় তারা। এই জন্যে লাগে গুরু ধরা। সৎ গুরুর দ্বারা সাধন প্রাপ্ত হয়ে যদি সাধনার দ্বারায় আত্মদর্শন প্রাপ্ত হয়, তারে আর ধরে না মায়ায়। সে জানে যে কেউ মরে না। ও যে আয়ু নিয়ে এসেছে, এই দেহে থাকার যে কটা দিন তা হয়ে গেছে, এই জন্যে দেহ ছেড়ে আর একটা দেহের দিকে গমন করেছে। মূলত কয়েকদিনের পরিচয়। কেউ মাতা, কেউ পিতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, স্বামী স্ত্রী হয়ে আমরা থাকি সর্বদাই। কিন্তু অন্তরে দেখেন ভেবে, যার যখন যাবার সময় হবে, দেহ ছেড়ে চলে যাবে, দেহ আগুনে পুড়ায় হরি 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 বল বলে দেবে বিদায়। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি নিজের হাতে মহাভারতে লিখেছেন, তিনি নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। প্রভুপাদ নিগমানন্দ গোস্বামী, এই রিসাউন্ড হচ্ছে কেন? প্রভুপাদ নিগমানন্দ গোস্বামী
তার কথা যদি বলি আমি, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু, যার লেখা, উনি কিন্তু আগে চাকরি করতেন। ওনার স্ত্রী মরে যাওয়ার পরে বিবেক জাগ্রত হলো ওনার ভিতরে। উনি ভাবলেন যে স্ত্রীকে নকেট আঁচড় দেওয়া যেত না শরীরে, আজকে দেখলাম তার দেহটা পুড়ে হয়ে গেছে ছাই। তাহলে কে ভিতরে ছিল আর কেই বা চলে গেল? যে চলে গেলে আর দেহের কোনো মূল্য নাই, আমি তাকে খুঁজব। মা বুঝতে পারছেন কি? মূলত সবাই মারা যাবে, অর্থাৎ সবাই দেহ ছাড়বেই। আপনি যত ভালোবাসেন, যেমনই ভালোবাসেন, নিয়তির নিয়ম থেকে তাকে আপনি চিরকাল কাছে রেখে থাকতে পারবেন না। এটা মৃত্যু নয়, মৃত্যু রূপে চুপে চুপে পুরানো দেহ ছাড়াইয়ে আত্মাটিকে নূতন রস আস্বাদনের সুযোগ দেয়। কেউ কি চায় যে আমি বুড়ো হই? কেউ চায়? চির যুবক থাকতে চায়, চির যুবতী থাকতে চায়, কিন্তু ওটা থাকা সম্ভব নয়। প্রাকৃতিক নিয়মে এই বিশ্ব পরিচালিত হয়। এখানে ধীরে 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 একদিন বার্ধক্য আসবে, দেহের বার্ধক্য আসবে, আত্মার কোনো বার্ধক্য আসে না। আত্মা তো জ্যোতিষত্তা। আপনারা বলতে পারেন আত্মা তো দেখতে পারি না। আরে বাবা, ভাইরাসের ভয়ে মুখ ডাকিয়ে ঘুরে বেড়াইছেন, ভাইরাস জীবনে দেখছেন? করোনা কারে কয়? কি দেখছেন কেউ? অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রে ভাইরাস ধরা পড়ে। আপনি দেখে ফেলবেন আত্মা, সাধনা ছাড়া তা হবে না। মাইক্রোস্কোপ ছাড়া একটু আমার ভাইরাস দেখাও তো, কার সাধ্য আছে? তাহলে সাধনা করার প্রয়োজন, আত্মতত্ত্ব বোধ হোক জাগরণ। এই জন্য প্রশ্ন করেছিল ভক্ত সনাতন, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। তাই তত্ত্ব কবি শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার লিখলে, বোঝরে
ভাইপটা। হ্যালো 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 হ্যালো, কি সুন্দর খুলছিল তুমি। হ্যালো হ্যালো, মাঝখানে যে একটু বাড়াইলে না, তারপরে কমাইছো, ওই সময় কমে গেছে বেশি। হ্যালো, ওই জায়গাটাই তো গন্ডগোল করে ফেলেছো না। হ্যালো, হ্যাঁ হ্যালো, সেই জায়গায় নাও। হ্যালো হ্যালো হ্যালো, ফাইন টিউনিং হয়েছিল, ওই যে বাড়াই দিয়ে যে কমাইছো ওই সময় টিভি পড়ছি পড়ে গেছে। হ্যালো 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 দাও। হ্যালো 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 হ্যালো, মাস্টার কমেছো কি? হ্যালো, জয় রাধে জয় রাধে, রিভাইভটা। হ্যালো, হ্যাঁ ওইটাই তো। ওরে পাগল সভাস্থান, যেভাবে প্রশ্নপত্র সভামাঝে করেছে অত্র, একটা প্রশ্নের জবাব দিলাম গেয়ে একটা গান। জন্ম মৃত্যু বলে কারে, বুঝাইয়ে দিলাম তার ধারে। মানুষ আত্মা যদি দেহ ধরে আর না ছাড়ে, তাহলে দেহ হয়ে যায় পুরাতন বা পুরাণ। জানেন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, যখন দেহ হবে বৃদ্ধ, চলৎশক্তি তখন হারায়। আর এইভাবে যদি মানুষ থাকে পড়িয়ে, তার সাইতে যদি আত্মার দেহ ছাড়ে, তাতে অসুবিধাটা কোথায়? বুড়োইয়ে বাঁচিয়ে থাকার চাইতে, ওই বিছানায় পড়ে ক্যাতরানোর চাইতে আত্মার দেহ ছাড়িয়ে একটা নূতন দেহ ধরা ভালো না? এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ যিনি লিখে গেছেন, তিনি মরণ তুহু মম শ্যাম সমান। দেখবেন কেউ যদি থাকে অনেকদিন বিছানায় পড়িয়ে, হা হুতাশ করে একটা কথা বের হয় তার অধরে, দেখবেন ও রে ভগবান, এর সাইতে মরিয়ে গেলিও বাঁচতাম। কয় না নাকি? সত্যি কথা কও, একদম বুকি আগে কও, কয় না? তাহলে মরিয়ে যাইয়া বাঁচে কি করিয়া? কায়দা আছে। তাহলে এই মরণ মরণ নয়, এই মরণ নূতনের আলোর পথ দেখায়। তাহলে সবাই কিন্তু যুবক যুবতী চিরকাল থাকতে চায়, থাকা তার সম্ভব নয়। এইভাবে থাকলে পরে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে পড়ে, তাই না? কারণ যা খাদ্যখানা তৈরি হয়, আমার কাছে বলুন দেখি, মানুষ যদি খালি বাড়িয়েই যায়, তাই মানুষের মাংস খাবে না নাকি? হ্যাঁ, কোন জীব মনে করেন খালি জন্মই নেবে, একটাও মরবে না। তো পৃথিবীতে তো ধরবে না, ধরবে? বলদ নারদ বোঝে না, কব কি করে। তাছাড়া জন্ম মৃত্যু কেন করেছে সৃজন? মন দিয়ে শোনেন সবে,
জন্ম হলে যে আমাদের মরতেই হবে, দেহ ছাড়তেই হবে, তাহলে আমি কে, কোথায় ছিলাম, কার কৃপায় মানুষ হয়ে এলাম? মানুষ তখন করে তার অন্বেষণ। কথা নয় অসঙ্গত, যদি কোনোদিন মানুষ না মরিত তাহলে ঈশ্বর বলে যে কিছু আছে বিশ্বাস করতো না কোনো জন। এই জন্য বলে হওয়া মরা বিয়া তিন বিধাতারে নিয়া, মানে বিয়েটা আজকাল আর বিধাতারে নিয়ে হচ্ছে না, কারণ ওই ফোনে টোনে কি কি করিয়ে টরিয়ে না চলিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তারপরে যে গুতো খাইয়ে ফিরতেছে, এরকমও আছে। কি লাভ জেহাদ না কি কয় আমি তো বুঝিও না ভালো। ওইভাবে ফোনে ফোনে পরিচয়, কটুস করে বাড়ি ছেড়ে চলে যায়। এগুলো কিন্তু হয় না বিধাতার ইচ্ছায়, এগুলো সেই শয়তানদের ইচ্ছায় হয়। বুঝছেন? এই জন্য মুসলমানরা যখন মক্কায় যায় আগে শয়তান তাড়ায় ঢিল ছুঁড়ে। শয়তান এখনো আছে, আমি বলি আপনাদের কাছে শয়তান থেকে থাকিবেন সাবধান। তাহলে এই জন্ম মৃত্যু হলো কেন? আমি এই সমাধান